আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ২ টি ফরম্যাটে কিভাবে যেকোনো প্যারাগ্রাফ লেখা সম্ভব। অনলি ২ টি ফরম্যাট। ২ টি ফরম্যাট মুখস্থ করবে ভালো করে, তাহলেই তুমি পরীক্ষায় যেকোনো প্যারাগ্রাফ আনসার করতে পারবে। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখন দেখো এখানে ফরম্যাট 2, ২ নম্বর ফরম্যাটটাই আমি আগে দিয়েছি, দেখো একটু। এখানে দেখো প্রবলেম অ্যান্ড সলিউশন প্যারাগ্রাফ ফরম্যাট। প্রবলেম এবং সলিউশন, ঠিক আছে? এখানে যে প্যারাগ্রাফের মধ্যে দেখবা প্রবলেম আছে, যেমন ট্রাফিক জ্যাম, এটাতে প্রবলেমও আছে সলিউশনও আছে, সমাধানও আমাদের লিখতে হবে। এনভায়রনমেন্ট পলিউশন, লোড শেডিং, ডেঙ্গু ফিভার, ড্রাগ এডিকশন, মাদকাসক্তি, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, রোড অ্যাক্সিডেন্ট, এরকম। অর্থাৎ যে প্যারাগ্রাফে তোমার প্রবলেম আছে, সমস্যা আছে এবং সমাধান আমাদের লিখতে হয়, ঠিক আছে? ওইসব প্যারাগ্রাফে তুমি এই ফরম্যাটটা তুমি কি করবে? ইউজ করবে, ঠিক আছে? এখন দেখো আমরা কিভাবে এটা ইউজ আমরা করব। কিভাবে ইউজ করব দেখো, এখানে দেখো তোমার যে এখানে দেখো যেমন ইন্ট্রোডাকশন আর তোমাদের লিখতে হবে না। ইন্ট্রোডাকশন কিন্তু তোমাদের লিখতে হবে না। এখানে কি আছে দেখো, ইন্ট্রোডাকশনটা তোমাদের লিখতে হবে না। এখন এখানে যেমন টপিক, এখানে টপিকে প্রথম যে সেন্টেন্সটা তুমি লিখবা, টপিকে তুমি যে জিনিসটা করবা দেখো, কি করছি দেখো, টপিকে তুমি যে জিনিসটা এখানে এখানে তুমি সাপোজ এখানে তুমি ট্রাফিক জ্যাম আসলো, ট্রাফিক জ্যামটা এখানে বসাবা। ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, ঠিক আছে, ইন আওয়ার কান্ট্রি। মানে ট্রাফিক জ্যাম হয়, দেখো, প্রবলেম আমাদের দেশের একটি প্রধান সমস্যার একটি। তারপরে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটি দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে ইট ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড এবং কজিং সিরিয়াস ডিফিকাল্টিস, এবং এটি ডিফিকাল্টিস মানে বিভিন্ন কি সমস্যা তৈরি করছে, কজিং তৈরি করছে, সিরিয়াস, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। তারপর দেখো দিস প্রবলেম, এই সমস্যা, হ্যাজ বিকাম, হয়েছে এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, মানে গ্রেট কনসার্ন অর্থ গভীর উদ্বেগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা তোমার কি তুমি কিসে দিয়ে দিলা এটা, যে প্রথম যে ইন্ট্রোডাকশনে এইটুক দিলা, এই ঠিক আছে, ইন্ট্রোডাকশনে এইটুক দিলা। এই জায়গায় জামের জায়গায়, ট্রাফিক জ্যামের জায়গায় অন্যান্য যেগুলো আছে এগুলো বসাইলে, এখানে লোডশেডিং দিতে পারো, ডেঙ্গু ফিভার দিতে পারো, ড্রাগ এডিকশন দিতে পারো, ক্লাইমেট চেঞ্জ দিতে পারো, রোড অ্যাক্সিডেন্ট দিতে পারো, ঠিক আছে? এটা এখানে টপিকের এই প্রথম এখানে বসিয়ে দিবা, ঠিক আছে? বসানোর পরে তারপরে কি করবা দেখো, তারপরে যে কাজটা, তারপরে দেখো তারপর আছে কি কজেস অ্যান্ড ব্যাড এফেক্টস, যেটা এটা কজেস অ্যান্ড ব্যাড এফেক্টস, এটা তোমার লিখতে হবে না, এটা তুমি লিখবে না, কিন্তু এই যে এখান থেকে লিখবে আর কি, তারপরের থেকে তুমি লিখবে, এই যে এখান থেকে লিখবে, এখান থেকে লেখা শুরু করবে, হ্যাঁ, এখান থেকে একবারে এই পর্যন্ত তুমি লিখবে। এখন দেখো তারপরে কি লেখা আছে, দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড দিস প্রবলেম, মানে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে, বিহাইন্ড পেছনে, দিস প্রবলেম, এই সমস্যার পিছনে। ফার্স্টলি, প্রথমত, ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, ইজ ওয়ান অফ দ্য মেইন কজেস, সচেতনতার অভাব হয় প্রধান কি কারণ। সেকেন্ডলি, পোর ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে পোর ম্যানেজমেন্ট বলতে মানে ব্যবস্থাপনার অভাব, যেটা আর কি, অব্যবস্থাপনা। অ্যান্ড নেগলিজেন্স, ঠিক আছে, অলসো কন্ট্রিবিউট টু ইট, এবং কি নেগলিজেন্স মানে অবজ্ঞা বা অবহেলা, কন্ট্রিবিউট টু দিস, টু ইট, এটির প্রতি আমাদের যে অব্যবস্থাপনা এবং কি মানে অবজ্ঞা এই সমস্যাটা কি করছে, তৈরি করছে। তারপর দেখো এজ এ রেজাল্ট, ফলে পিপল সাফার এ লট, লোকজন কি সাফার করছে, ভুগছে প্রচুর। ইট ক্রিয়েটস মেন্টাল স্ট্রেস, এটি তৈরি করছে কি মানসিক কি স্ট্রেস, মানসিক একটা চাপ তৈরি করছে। অ্যান্ড হ্যাম্পার করছে, ক্ষতিগ্রস্ত করছে নর্মাল অ্যাক্টিভিটিস, মানে স্বাভাবিক কাজকর্ম আমাদের ব্যাহত করছে। তারপর দেখো
সেটা লোডশেডিং হোক, ট্রাফিক জ্যাম হোক, রুটস অ্যাক্সিডেন্ট হোক, যেটা দিবা সেটাই হবে। স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ার্কার্স অ্যান্ড কমন পিপল ফেস সিরিয়াস প্রবলেম বিকজ অফ ইট। মানে স্টুডেন্ট, তারপরে লোক ওয়ার্কার, কমন পিপল ফেস করতেছে সিরিয়াস প্রবলেম বিকজ এটির কারণে ছাত্রছাত্রী, শ্রমিক, কমন পিপলের জন্য অনেক প্রবলেম কি তারা ফেস করতেছে। ঠিক আছে, এটা কজ এবং ব্যাড এফেক্টটা তুমি এটা দিয়ে দিলা। দেওয়ার পরে সলিউশনটা এখন তুমি দিবা। সলিউশনটা কি দিবা দেখো, সলিউশনটা যেটা দিবা সেটা হলো, সলিউশনটা দেখো যেটা সলিউশন তোমার এই যে এটা যে আছে এটা লিখতে হবে না, সলিউশন লিখতে হবে না, এখান থেকে লিখবা। ঠিক আছে, এখন দেখো, টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে দ্য গভর্নমেন্ট, সরকারের সরকারের উচিত টেক এফেক্টিভ স্টেপ, মানে কার্যকরী পদক্ষেপ, ইমিডিয়েটলি মানে জরুরিভাবে, স্ট্রিক্ট ল, কঠোর আইন, শুড বি ইমপ্লিমেন্টেড, আরোপ করা উচিত, প্রপারলি যথাযথভাবে, বিসাইড তাছাড়া, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, শুড বি ইনক্রিজ, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পিপল শুড, লোকজনের উচিত, অলসো পে দেয়ার রেসপন্সিবল, লোকজনের উচিত অলসো পে দেয়ার রেসপন্সিবল, মানে তাদেরকে পিপল শুড অলসো আরও প্লে, দেখো দেয়ার রেসপন্সিবল রোল, মানে মানে কি রেসপন্সিবল রোল বলতে আমরা কি বুঝি, মানে তাদের যে দায়িত্বপূর্ণ যে ভূমিকা প্লে মানে পালন করবে, টু রিডিউস দিস প্রবলেম, মানে লোকজনও এটা দিস প্রবলেমটা রিডিউস করতে, এই প্রবলেমটা কি করতে, কমাতে তারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে দেখো লাস্ট তুমি যেটা লিখবে কনক্লুশনটা যেটা, এখন দেখো কনক্লুশন এ তুমি গিয়ে যা করবে দেখো, কনক্লুশনটাই দেখো, এই কনক্লুশন এই যে এইটা তো আর লিখতে হবে না, কনক্লুশন লিখবে না, কিন্তু লিখবে যেখান থেকে দেয়ার ফর, অতএব প্রপার, দেখো প্রপার মেজার্স মানে যথাযথ পদক্ষেপ মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, আদারওয়াইজ অন্যথায়, দ্য সিচুয়েশন মে বিকাম, অবস্থা মে বিকাম হতে পারে, ওর্স মানে আরও খারাপ, ইন দ্য ফিউচারে। তার মানে প্রিয় শিক্ষার্থী দেখো, মানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যে আমরা এই দেখো ফরম্যাট 2 যেটা আর কি, আমাদের আরেকটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটাকে দেখো, তোমার এটাতে মূলত মানে যদি দেখো কোনো যে কোনো তোমার প্যারাগ্রাফ হোক, সেটা যদি সমস্যা থাকে ওই প্যারাগ্রাফে, ঠিক আছে, যেমন ট্রাফিক জ্যাম সমস্যা, এনভায়রনমেন্ট পলিউশন সমস্যা, লোডশেডিং এরকম সমস্যা, ডেঙ্গু ফিভার সমস্যা থাকলেই এটা দিয়ে দেবা। শুধুমাত্র টপিক যেখানে লেখা আছে, এই যেখানে টপিক লেখা আছে, এই টপিকের জায়গায় শুধু ওইটা তোমার কি করবা, ওই প্যারাগ্রাফের নামটা দিবা, আর কোনো চেঞ্জ নেই। এটা তুমি একবারে মুখস্থ, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার পরে টপিকের জায়গায় শুধু দিবা, দিয়া এইটা দিয়ে দিবা। ঠিক আছে, এই তোমার হয়ে গেল একটা, এটা হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা। এখন তারপর দেখো মানে সমস্যা, কারণ, তারপরে সমস্যা টাইপ দিয়ে দিলা। সমস্যাটা তো আমি দেখাইলাম তোমাদের, মানে প্রবলেম এবং সলিউশন আমরা লাস্ট পর্যন্ত গিয়েছি একবারে। এখন তারপরে দেখো ফরম্যাট, এটা 2টা, এখন 1টা আমরা যেটা সেটা আরেকটু দেখব। 1টা ফরম্যাট 1 যেটা আর কি, দেখো ফরম্যাট 1টা দেখো একটু, ফরম্যাট 1টা তাই বলা হয়েছে কি দেখো, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস প্যারাগ্রাফ ফরম্যাট, মানে যেটাতে একটাতে তোমার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যেমন দেখো এখানে ইন্টারনেট ভালো দিক আছে, খারাপ দিক আছে, মোবাইল ফোন ভালো দিক আছে, খারাপ দিক আছে, ফেসবুক ভালো দিক, খারাপ দিক আছে, টেলিভিশন ভালো দিক, খারাপ দিক, সিটি লাইভ ভালো দিক, খারাপ, অনলাইন এডুকেশন ভালো খারাপ দিক আছে, সোশ্যাল মিডিয়া এটার ভালো দিক, খারাপ দিক, সায়েন্স বিজ্ঞানের ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন দেখবা যে তোমার প্যারাগ্রাফটার মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক আছে, ওই প্যারাগ্রাফটা তুমি মানে এটা এই ফরম্যাটটা মুখস্থ করে ওটা লিখে ফেলবা। দেখো কিভাবে আমরা লিখবো, দেখো, এই যেমন টপিক, দেখো টপিকটা দেখো, টপিকটাই দেখো, এখানে টপিকে যেমন মনে করো এখানে তুমি মোবাইল ফোন দিলা, টপিকের জায়গায় শুধু মোবাইল ফোনটা দিলা, ইন্ট্রোডাকশনে যেটা আমি আগে বলছি এটা লিখতে হবে না, এখান থেকে লেখা শুরু, টপিকে তুমি মোবাইল ফোন দিয়ে দিলা।
তো মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ মডার্ন লাইফ। মোবাইল ফোন হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ মডার্ন লাইফ, মানে আধুনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ পার্টস। ঠিক আছে, তারপর দেখো ইট হ্যাজ বিকাম ভেরি কমন। এটি দেখো ভেরি কমন ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের দৈনন্দিন কাজকর্মে এটি কি আমাদের মানে খুবই পরিচিত। ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে, উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না, অফ এ সিঙ্গেল ডে, সে একদিনও উইদাউট ইট, এটি ছাড়া। ইট প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশিয়াল লাইফ। এটি মানে কি পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, সিগনিফিকেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা ইন আওয়ার পার্সোনাল অ্যান্ড সোশিয়াল লাইফ। এটা কি আমাদের ব্যক্তিগত জীবনে এবং কি সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা তোমার হইল। এখন দেখো এটার পরে যেটা তুমি দিবা সেটা হইল অ্যাডভান্টেজেস, গুড সাইড মানে ভালো দিক। এটা তো লিখবা না, লিখবা এখান থেকে। ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, এটার অনেক সুবিধা আছে, অ্যাডভান্টেজেস আছে। ফার্স্টলি, প্রথমত, ইট মেক্স আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এটি তোমার কি করেছে, আমাদের লাইফ ইজি করেছে অ্যান্ড কমফোর্টেবল করেছে। সেকেন্ডলি, দ্বিতীয়ত দেখো, ইট সেভস আওয়ার ভ্যালুয়েবল টাইম, এটি আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট, সায়েন্স, এগুলো কিন্তু আমাদের সময় বাঁচিয়ে দিয়েছে। টেলিভিশন, কম্পিউটার, অ্যান্ড তারপরে এনার্জি শক্তি। বিসাইডস, তাছাড়া ইট হেল্প আস ইন এডুকেশন, কমিউনিকেশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এটি আমাদের সাহায্য করছে কি শিক্ষা ক্ষেত্রে, কমিউনিকেশন যোগাযোগ ক্ষেত্রে, অ্যান্ড এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে। ইট অলসো ক্রিয়েটস নিউ অপরচুনিটিস ফর ডেভেলপমেন্ট। এটি আরও সৃষ্টি করছে নতুন সুযোগ ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। তারপরে দেখো, তারপরে যেটা তুমি দেখো ডিসঅ্যাডভান্টেজেস, যেটা ব্যাড সাইড। হাউএভার, যাই হোক, ইট হ্যাজ এ সাম নেগেটিভ সাইড অ্যাজ ওয়েল, মানে তাছাড়া এটার কিছু খারাপ দিকও আছে। অন দ্য আদার হ্যান্ড, এক্সেসিভ ইউজ অফ ইট ক্যান, দেখো, ওয়াস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম, মানে অতিরিক্ত ব্যবহার আমাদের এটি কি আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। যেমন এই মোবাইল ফোন বা ইন্টারনেট, কম্পিউটার যদি অতিরিক্ত আমি ব্যবহার করি, তাহলে সেটা আমাদের মানে কি আমাদের ভ্যালুয়েবল সময়টা নষ্ট হয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইট মে ক্রিয়েট অ্যাডিকশন অ্যান্ড ভেরিয়াস সোশিয়াল প্রবলেম। এটি তৈরি করতে পারে কি তৈরি করতে পারে এডিকশন, আসক্তি, অ্যান্ড ভেরিয়াস সোশিয়াল প্রবলেম, অনেক সামাজিক সমস্যা। ইট ক্যান অলসো এফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এটি আরও এফেক্ট করতে পারে কি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও কি এফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে। এরপরে তুমি যেটা করবা কি কনক্লুশন, যেটা আর কি কনক্লুশনটা দেখো, কনক্লুশন মানে শেষ যেটা আর কি। কনক্লুশনে গিয়া তুমি এই যে এখান থেকে লিখবা দেয়ারফর, অতএব উই শুড ইউজ ইট প্রপারলি। অতএব উই শুড, আমাদের এটি ব্যবহার করা উচিত ইট প্রপারলি, এটি প্রপারলি অ্যান্ড ওয়াইজলি। বুঝতে পারছো এখন, মানে যথাযথভাবে এবং কি বুদ্ধির সাথে। প্রপার ইউজ অফ ইট, এটির যথার্থ ব্যবহার ক্যান ব্রিং পজিটিভ রেজাল্ট, আনতে পারে কি ইতিবাচক, পজিটিভ মানে ইতিবাচক বা ভালো রেজাল্ট, ফল, অ্যান্ড এনশিওর এ বেটার লাইফ, একটি ভালো জীবন আমাদের নিশ্চিত করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি যে দুইটা ফরম্যাট তোমাদের দিলাম, এই দুইটা ফরম্যাট তুমি যদি মুখস্থ করো, আশা করি তোমার এসএসসি পরীক্ষা, সামনে এসএসসি পরীক্ষায় তোমরা মানে এই দুইটা ফরম্যাট থেকে তোমার দিতে পারবে। এই দুইটা ফরম্যাট তুমি মুখস্থ করবে, একটু কষ্ট হলেও তুমি মুখস্থ করে নিবে। মুখস্থ করে অবশ্যই তুমি এটা কি করবে, অবশ্যই তুমি খাতায় লিখে নিবে, লিখে মুখস্থ করলে যেটাই আসুক তুমি দিতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা, প্লিজ 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 সাবস্ক্রাইব।